সালের পর আমাদের ত্রিপুরায় আমাদের সংগঠনের সভ্যপদ সংগ্রহ করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ভয়ঙ্কর আক্রমণ। এলাকায় এলাকায় আমাদের সংগঠনের কর্মীরা যেতে পারেনি, খুব গোপনে আমাদের সংগঠনের সভ্য করতে হয়েছে। 2018 থেকে আজকে 2025 এই সময়কালে আমরা আপনাদের জানাতে চাই, ভয়ভীতি উপেক্ষা করে, তাদের ফরমান উপেক্ষা করে আমাদের সংগঠনের সভ্যপদ প্রতি বছর আমরা বৃদ্ধি করতে পারছি। তার জন্য আপনাদের মাধ্যমে আমাদের যে সমস্ত কর্মীরা এই সভ্য সংগ্রহ করেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হলো গত রাজ্য সম্মেলনে যে মৌলিক বিষয়গুলোকে চিহ্নিত আমরা করেছিলাম, তার মধ্য দিয়ে যে আগামী কর্মসূচি গ্রহণ করেছিলাম 20তম সম্মেলনে, তার মধ্যে আমরা দেখি বিজেপি যেটা বলেছিল যে এবারকার লোকসভা নির্বাচনে তারা 400 আসন পাবে। আমাদের কেন্দ্রীয় সম্মেলন থেকে রাজ্য সম্মেলন এই সিদ্ধান্তে আমরা দেখেছি আমাদের আগামী কর্মসূচিতে আমাদের ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়ে গত লোকসভা নির্বাচনে তারা 400 যায়নি, গতবার থেকেও তারা কম আসন পেয়েছে। আমরা আমাদের সাংগঠনিক ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করেছি। গত লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে কি হয়েছে আপনারা দেখেছেন। নট অনলি লোকসভা, 18 থেকে যতটা নির্বাচন হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেননি, গেলে পর আক্রান্ত হয়েছেন, পোলিং এজেন্ট সেখানে থাকতে পারেননি। আমরা এবারকার সম্মেলনে আমরা বের করেছি যে আমাদের মেয়েরা এই যে 7 বছর, তার মধ্যে কতজন মেয়ে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন। আমরা দেখেছি আমাদের ত্রিপুরায় মেয়েরা এই সন্ত্রাসের মধ্যেও পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন। গত পঞ্চায়েত নির্বাচন, সেখানে মেয়েরা প্রার্থী হয়েছেন, জয়ী হয়েছেন, এবং কালাগাংয়ের পাড় যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে মহিলা প্রধান, আপনারা জানেন আজও প্রধানের দায়িত্ব সে পায়নি। সব জায়গায় গেছি, আমরা গেছি, পঞ্চায়েত দপ্তর আরো উচ্চ পদের যে দপ্তরগুলো আছে সেখানে, কিন্তু এখনো পাইনি। এই গত সম্মেলনের পর মৌলিক যে বিষয়গুলো, তারপর গণতান্ত্রিক ব্যবস্থায় নারীদের যে অধিকার, আমরা বলেছিলাম নারী সংরক্ষণ বিল, এটা নির্বাচনী ভাওতা। এখন কি হলো, এখন এলাকা ডিলিমিটেশন, জনগণনা ইত্যাদি করে, এটাও কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। ফলে 20তম সম্মেলনে কিছুটা আমরা এগিয়েছি, সম্মেলনের পর আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে কিছুটা এগিয়েছি। এবারকার সম্মেলনে আমাদের আওয়াজ থাকবে কি? থাকবে আমাদের আওয়াজ থাকবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম, এবং নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের যে অধিকার, তাকে পুনঃপ্রতিষ্ঠা, সাহসে ভর করে, অত্যাচারকে মোকাবেলা করে সংগঠনকে আরো বেশি শক্তিশালী করার আহ্বান নিয়েই আমরা অগ্রসর হব। আমরা জানি আমাদের দেশ কিংবা আমাদের রাজ্যে নারী সংগঠন ফুল বিছানো পথে হয়নি। নারী সংগঠন শুরু হয়েছে কুমারী মধুতি রূপশ্রীর রক্তে। 21তম রাজ্য সম্মেলনে আমি স্যালুট করছি কুমারী মধুতি রূপশ্রীকে, যারা তাদের রক্তের বিনিময়ে ত্রিপুরায় নারী আন্দোলনকে শক্তিশালী করেছেন।
তাদের পথ ধরে এগুচ্ছি। আমরা আশা করছি আপনারা প্রকাশ্য সমাবেশে থাকবেন। যদি সম্ভব হয় আমরা একটা সেশন আপনাদের জন্য আমরা উন্মুক্ত রাখবো, ইনার সেশনে আমরা আপনাদের জানাবো, আপনারা আসবেন। আগামী 13-14 ডিসেম্বর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি 21তম রাজ্য সম্মেলন। এই সম্মেলনে 13 তারিখে আমরা প্রকাশ্য সমাবেশের মাধ্যমে এই সম্মেলন আমরা শুরু করব। এবারে সম্মেলনে আমাদের যে আহ্বান, যে নারীদের আত্মরক্ষা, সুদৃঢ় লড়াই এবং ঐক্য সম্প্রীতি রক্ষার সংগ্রাম এবং পদদলিত গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামিল হন, এই স্লোগানের ভিত্তিতে এবার আমরা 21তম রাজ্য সম্মেলন করছি। আমাদের এই সম্মেলনে মঞ্চ হবে কমরেড শেফালী মজুমদার এবং গৌরী পালের নামে, এবং নগর কমরেড মিনু সাহা, কমরেড পূর্ণিমা সিনহা, কমরেড হেমঙ্গ প্রভা দত্ত এবং কমরেড নির্মলা সিনহা। তো এই সম্মেলনে আমরা যে বার্তাটা দিতে চাই যে আগামী 13ই ডিসেম্বর আমাদের যে প্রকাশ্য সমাবেশ হবে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে, সময় দুপুর 12টা। এই সমাবেশে গোটা রাজ্য থেকে আমাদের নারীরা অংশগ্রহণ করবেন। কারণ আপনারা লক্ষ্য করছেন গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও আজকে যে নারীদের উপর বিভৎস ঘটনাগুলো ঘটছে, 14 মাসের শিশু থেকে 72 বছরের বৃদ্ধাও সেখানে রেহাই পাচ্ছে না। একদিকে অর্থনৈতিক সংকট, এবং এখানে আপনারা লক্ষ্য করছেন যে গোটা রাজ্যের মধ্যে শাসক দল দ্বারা সমস্ত ধরনের বাধা বিপত্তি বিরোধী দলগুলোর উপরে জারি রেখেছে। এই অবস্থায় নারীরা সেখানে কাজ করছেন। আমরা এই সম্মেলনগুলো তুলে এনেছি, আমাদের প্রাথমিক স্তরের সম্মেলনগুলো আমরা শেষ করেছি। প্রাথমিক স্তরে আমাদের প্রায় 1478টা প্রাথমিক কমিটি আমরা সম্মেলন করেছি। এই সম্মেলনগুলিতে 13,000-এর মতো আমাদের সেখানে নারীরা অংশগ্রহণ করেছে, এবং অঞ্চল সম্মেলনও আমরা সেখানে ব্যাপকভাবে নারীরা সেখানে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। 24টা মহকুমায় আমরা মহকুমা সম্মেলন শেষ করেছি, এবং 8টি জেলায় আমরা জেলা সম্মেলন করেছি। তো এর মধ্যে গোটা রাজ্যে নারীদের মধ্যে অনেক বাধা ছিল এই সম্মেলনগুলো তুলে আনার ক্ষেত্রে। শাসক দল দ্বারা বিভিন্ন ধরনের বাধা ছিল। প্রাথমিক সম্মেলন করায় তাদের উপর আক্রমণ, বাচ্চাদেরকে ড্রেনে ছুঁড়ে ফেলে দেয়া, পা ভেঙে দেয়া, এই ধরনের ঘটনাও ঘটেছে। এবং অঞ্চল সম্মেলনে অংশগ্রহণ করা, তার বাড়িঘরে হুমকি, কিন্তু নারীরা এই সমস্ত বাধা উপেক্ষা করেই এই সম্মেলনগুলি, কারণ নারীদের আজকে আত্মসম্মান, আত্মরক্ষার প্রশ্ন দাঁড়িয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা এই সম্মেলন করতে যাচ্ছি। তাই 13ই ডিসেম্বর আমাদের যে প্রকাশ্য সমাবেশ, এই সমাবেশে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের নারীদের কাছে আমরা আবেদন করব, এই অরাজকতা, নারীদের অপমান, লাঞ্ছনা, নির্যাতিত, ধর্ষণ, গণধর্ষণ, খুনের প্রতিবাদে এই নারী সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই, এবং আপনাদের সম্মেলনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের নারীদেরকে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাই। এবং আমাদের কাছে যেটা খবর আছে, গোটা রাজ্য থেকে সেভাবে নারীরা তৈরি হচ্ছেন এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য।
এটাই আমার উপর এখানে নেতৃত্বরা আছেন বলবো। প্রকাশ্য সমাবেশে থাকবেন আমাদের সর্বভারতীয় সভানেত্রী কমরেড পি.কে. শ্রীমতী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কমরেড মরিয়ম ধাওয়ালে এবং রাজ্যের বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী, কেন্দ্রীয় সহসভানেত্রী কমরেড রমা দাস এবং আমাদের নেতৃত্বরা সবাই এখানে উপস্থিত থাকবেন। বক্তা হিসেবে তারা 21তম সম্মেলন। আপনাদের সবার হয়তো জানা আছে, আমাদের রাজ্যের সংগঠন প্রথমত ত্রিপুরা রাজ্য গণতান্ত্রিক নারী সমিতি, এটা সারা দেশের মধ্যে পশ্চিমবাংলার পরে কিন্তু আমাদের রাজ্যে নারী সংগঠন, এবং তার ইতিহাস দীর্ঘ। 1951 সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। আমরা পায়ে পায়ে 21তম সম্মেলনে মিলিত হতে যাচ্ছি। এখানে অর্থনৈতিক সংকট এবং নারী নির্যাতনের বিষয়টা স্পষ্ট হয়েছে আপনাদের কাছে, কিন্তু সেই সঙ্গে একটা জিনিস আমাদের বলার আছে যে এই রাজ্যে 2018 সালের পর থেকে একটা অরাজকতা রাজত্ব কায়েম হয়েছে। বিজেপি আইপিএফটি জোট আরএসএস নিয়ন্ত্রিত একটা সরকার। আরএসএস এর যত রকমের কার্যকলাপ সমস্ত কিছু এই রাজ্যের মানুষের উপরে সেগুলো তারা কার্যকরী করার চেষ্টা করছে। মৌলবাদী ধ্যান ধারণা, মেয়েদের উপরে মনুবাদী বিভিন্ন রকমের যে ধারাগুলো আছে, মনুবাদী ধারা, মনুসংহিতা বর্ণিত, এগুলোকে চাপিয়ে দেওয়ার জন্য সারা রাজ্যেই, গোটা দেশেই, সেই সঙ্গে আমাদের রাজ্যেও একটা প্রবণতা ধারাবাহিকভাবেই ওরা চালিয়ে আসছে। মেয়েদেরকে ঘরবন্দি করে রাখা, গণতান্ত্রিক পরিবেশ পরিমণ্ডলের মধ্যে মেয়েরা যাতে অংশগ্রহণ করতে না পারে, বিশেষ করে গণ আন্দোলনে, নারী আন্দোলনে মেয়েরা যাতে অংশগ্রহণ করতে না পারে, তার জন্য ধর্মীয় উন্মাদনা, নানা ধরনের পূজা অর্চনা বা আরও সব ধরনের ধর্মীয় কার্যকলাপ, ক্রিয়াকলাপ, এগুলো করে সামাজিক জীবন থেকেও মেয়েদেরকে নানাভাবে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা আরএসএস এর পরিকল্পনা মাফিক বিজেপি সরকার এগুলো করছে। তৃতীয় কথা হচ্ছে, আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগানটা করছি, এই রাজ্যে 2018 সালের সময় থেকে গণতন্ত্র পদদলিত। গণতন্ত্র বলতে কোনো শব্দ ত্রিপুরাতে এখন নেই, সবটাই হচ্ছে স্বৈরাচারী কায়দায়, স্বৈরাচারী পদ্ধতিতে রাজ্য পরিচালনা করা। এখানে মানুষের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই রাজ্যে ছাপ্পা ভোটের রাজনীতি ওরাই আমদানি করেছে। এই রাজ্যে দুর্বৃত্তায়নের যে সংস্করণ, এটা এরাই এই রাজ্যে চালু করেছে। আপনারা দেখেছেন বিভিন্ন ঘটনাতে একটা দুর্বৃত্ত বাহিনী যেন প্রতিনিয়তই মুখিয়ে থাকে, সেই ঘটনাতে গিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং নানাভাবেই
সাধারণ মানুষকে, নিরপরাধী মানুষকে সেখানে হেনস্থা করে। তো এটা আমার আগে বলেছেন সম্পাদিকা যে অগণিত মানুষের ক্ষয়ক্ষতি, জীবন, সম্পত্তি, নিরাপত্তা, মানুষের বাড়িঘরে হামলা, নানা কিছু এরা করছে, কথা বলার অধিকার এগুলো কেড়ে নেওয়া হচ্ছে। একটা জনসভার জন্য আমরা মাঠ চাইলাম, মাঠ দেওয়া হবে না। নানাভাবেই গণতন্ত্রের কণ্ঠকে রুদ্ধ করার জন্য নানা ঘৃণ্য পরিকল্পনা এদের মাথায় আছে এবং এগুলো তারা চালিয়ে যাচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে, ভিশন ডকুমেন্টে 299টা যে প্রতিশ্রুতি ছিল 2018 সালে ভোটের আগে, সেই প্রতিশ্রুতিগুলো ছিটে ফোটাও এরা কার্যকরী করেনি। উপরন্ত অর্থনৈতিক সংকটের নানা নূতন নূতন কায়দায়, বিদ্যুৎ বিল থেকে শুরু করে নানা ধরনের কায়দা করে মানুষের উপরে অর্থনৈতিক সংকটের বোঝাটা তীব্র করছে। সামাজিক পরিবেশটা হচ্ছে একটা অবক্ষয়ী সামাজিক পরিবেশ, মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। তো আমাদের নিশ্চিত বিশ্বাস যে কেন্দ্রের বিজেপি সরকারের পরিকল্পনা বা কর্মসূচিগুলো এই রাজ্যে যেভাবে নাকি লাগু করার চেষ্টা করছে এখানকার সরকার, ওরা বলছে সুশাসন। আপনারা দেখবেন সাংবাদিক বন্ধুরা বিভিন্ন অনুষ্ঠানে যান, যেখানে যাবেন দেখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছেন সুশাসন। কিসের সুশাসন? কোথায় সুশাসন? আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মহানির্দেশক পুলিশ, ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। 35টা ঘটনা, 1 মাসে 35টা ঘটনা আপনার ধর্ষণ, গণধর্ষণ এবং খুনের ঘটনা। তো প্রতিদিন মৃত্যুর খবর আসে, প্রাত্যহিক সংবাদ, প্রতিদিন আত্মহত্যার ঘটনা, চুরি, ডাকাতি, মানুষের জীবনহানি এগুলো ঘটছে। তো আমরা মনে করি এই সম্মেলন সারা রাজ্য থেকে 420 জন প্রতিনিধি এখানে আসবেন এবং তারা জীবনের অভিজ্ঞতা সম্মেলনে তুলে ধরবেন। এই সম্মেলন একটা গুরুত্বপূর্ণ সম্মেলন এবং রাজ্যের নারীদেরকে সঠিক পথে পথ দেখানোর একটা নির্দেশ সম্মেলন থেকে তারা পাবেন এবং এই সম্মেলন সারা দেশে বার্তা ছড়িয়ে দেবে যে স্বৈরাচারী বিজেপি সরকার যারা নাকি মানুষের অধিকার কেড়ে নিতে চায়, এখন এসআইএর নামে ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, স্বাধীন ঠিক নাগরিক যারা তাদেরকে পর্যন্ত বিদেশি হিসাবে চিহ্নিত করে নানা ধরনের ভিন্ন সব পদ্ধতি করে এই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার কৌশল আমাদের রাজ্য শুনলাম, পত্রিকায় দেখলাম এটা চালু করবে। আসামে আপনারা দেখেছেন বিভৎস ঘটনা, পশ্চিমবাংলায় এ নিয়ে মামলা হচ্ছে, সারা দেশে। বিহারে তো 65 লাখ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। তো সামগ্রিক পরিস্থিতির মধ্যে একদিকে অর্থনৈতিক সংকট, একদিকে মেয়েদের ইজ্জত সম্মান হানিকর ঘটনাগুলির বিরুদ্ধে প্রতিবাদ, অন্যদিকে গণতন্ত্রের উপরে যেভাবে আক্রমণ, মানুষের মৌলিক অধিকারের উপরে যেভাবে আক্রমণ এবং জীবন জীবিকা নিরাপত্তা যেভাবে আজকে আক্রান্ত হচ্ছে, এই সম্মেলন অত্যন্ত প্রতিবাদী ভূমিকা নিয়ে এর একটা নির্দেশ করবে। আমরা আশা করছি আমাদের সমাবেশে রাজ্যের নানা প্রান্ত থেকেই মহিলারা অংশগ্রহণ করবেন, বিশেষ করে দূরবর্তী উপজাতি পল্লীগুলো থেকে মহিলারা ব্যাপকভাবে আশা করছি। যানবাহন এরা ষড়যন্ত্র করে হয়তো যানবাহন এগুলো আমরা এখনই বলছি না, কিন্তু এটা আমাদের অভিজ্ঞতা, এটা মাথায় রাখতে হবে
হ্যাঁ, তো সেই দিক থেকে এই সম্মেলন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন। আগামী জানুয়ারিতে 25 থেকে 28শে জানুয়ারি আমাদের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সম্ভবত 13তম সম্মেলন। সেই সম্মেলন হায়দ্রাবাদে হবে। তার আগে রাজ্যে রাজ্যে সংগঠনের যে গঠনতান্ত্রিক নিয়ম মোতাবেকে সমস্ত স্তরের সম্মেলনগুলো শেষ করতে হবে। তো সেই জন্যই আমাদের সম্মেলন আগামী 13-14 ডিসেম্বর আগরতলা টাউন হলে হবে। 11টায় পতাকা উত্তোলন, 12টায় আমাদের সমাবেশের কাজ আমরা শুরু করব। বিকেল 4টে থেকে আমাদের ইনার সেশন, ভেতরে হলের ভেতরে কর্মসূচি। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ।